ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তোমাদের কোনো অংশ, তাহলে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আর সকাল 7টা বাজে ব্লগটা আমি তখন থেকেই শুরু করলাম। আজকের স্নান বাসি কাজ সমস্তটা সারা হয়ে গেছে। আর ছেলের স্কুলে এখন মর্নিংয়ে হচ্ছে গরমের জন্য। আর ওই স্কুলে গেলে কিছু টিফিন না দিলে এত লেট করে আসবে, আর সেটা আমি না ওর বাবা কেউই পছন্দ করি না। তো আমার কষ্ট হলেও এই কাজগুলো আমি করি। তো এই খাবারটা তরকারি রুটি এত সকালে বানানো সম্ভব নয়। আর আমার ঘরে ফ্রিজ নেই যে আমি করে রেখে দেবো। তো আটা মেখে পাশের বাড়িতে রেখে দিয়েছিলাম একটু আটা মাখাটা। তো সকালে সেই আটা মাখাটা নিয়ে এসেছি আর বাবুকে বানিয়ে দিচ্ছি মিষ্টি পরোটা। আমার বাবু খুব ভালো খায়। চিনি ডাস্ট করে রেখে দিয়েছিলাম যাতে কোনো সমস্যা না হয়। খুব তাড়াতাড়ির সাথে খাবারটা বানিয়ে দিচ্ছি ওকে, ও যাতে স্কুলে টিফিনে নিয়ে চলে যেতে পারে। আর আমি যখন থালাতে দিয়ে দিচ্ছি ওকে বললাম একটু পাখার নিচে নিয়ে যেতে, যাতে একটু ঠান্ডা হয়। গরম গরম আটকে দিলে টিফিন বক্সে যদি নষ্ট হয়ে যায়, তো সেই কারণে এদিকে আর বাদবাকিটা একবারে নিয়ে এসে আমি এখানে টিফিন বক্সে গুছিয়ে দেব, তার জন্য ঘরে নিয়ে এসেছি পাখার মধ্যে। আর আজকের ভিডিওতে তোমাদেরকে বলছি যে একটা ঘরের গৃহিণী কী রূপ হওয়া উচিত। একটা ঘরের স্ত্রী, সে দারিদ্র থাকুক, হাজব্যান্ড অর্থনৈতিক কম হোক বেশি হোক, মানে আমাদের মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির তে যদি এরকমভাবে না চলি আমরা ঘরের স্ত্রীরা, তাহলে আমরা কোনো দিনই আমাদের এই অবস্থাটাকে দূর করতে পারবো না। তো এই অবস্থার কথা বলছি কেন, আমাদের অর্থনৈতিকভাবে আমরা একটু কিন্তু দুর্বল, তাতে কিন্তু আমাদের অনেক শখ অনেক চাওয়া এগুলো থেকেই যায়, সেগুলো কোনো কিছুই কমপ্লিট করতে পারি না। তো তোমরা ভিডিওটা পুরোটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি এই কারণে, তোমরা তবেই জানতে পারবে যে আমাদের ঘরের গৃহিণীরা কীরূপ হওয়া উচিত। তো দেখতেই পেলে আমি এখানে ময়লার গাড়ি চলে এসেছিলো, সেটাও দিয়ে এসেছি, চা করে নিলাম, তারপরে চলে যাব বাজার করতে। আর এই যে বাজার করতে চলে এসেছি। আর বাজার করতে এসে আমার একটা এখন নেশা হয়ে গেছে যে 1 টাকা 2 টাকা যাই বাঁচাই আমি একটা বাঁচাবো। তো এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে সবাই পারে না, হয়ে ওঠে না। ওই যে এর আগেও একদিনকে বলেছিলাম, কিছু কিছু ছেলেরা খুব ভালো পারে আর কিছু কিছু ছেলেরা সেমনভাবে পেরে উঠতে পারে না। তো আমি কি কি বাজার থেকে নিয়ে এসেছি সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। নিয়ে এসেছি একটু গাঁঠি ডাঁটা, আর নিয়ে এসেছি আলু, আর নিয়ে এসেছি আরও কিছু নিয়ে এসেছি। তো এখানে দেখো অলরেডি আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে এসছে। আর এখন তোমাদের দাদাকে দেবো, এটা খেয়ে এটা দিয়ে মানে মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে ও যাবে কাজে। আর এদিকে তোমাদের দাদাকে কাজে পাঠিয়ে দিয়ে বসে গেছি এখানে একটু মালগুলো ভাজাতে, যেটা গেল কালকে রাতের মাল ছিল সেই মালটাকে ভাজাতে বসে গেছি। অলরেডি দেখো দুটো মাল কমপ্লিট করে নিয়েছি, ভাজানো বাকি ছিল সেই দুটো মাল মানে ভাজিয়ে নিয়েছি। আর এই মাল দুটো তোমাদের দাদা একটা মাল সকালবেলা কেটে মুখ ঘুরিয়ে দিয়েছে, মানে লুপ সুই দিয়ে সেটা করে দিয়েছে, তার জন্য আমার খুব তাড়াতাড়ি হয়ে গেল দুটো মাল ভাজ করা। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো এখন চাদরটাকে চেঞ্জ করব আর একটু ঘরটাকে যে ফ্রেমগুলোতে একটু ময়লা হয়ে থাকে সেগুলোকে পরিষ্কার করব, মানে এগুলো একটু হালকা পাতলাভাবে করব, কেননা সময় দেখো ঘড়ির কাঁটা 11টা বাজতে যায়, আমাকে কাজে যেতে হবে। তো অলরেডি কিন্তু আমার রান্না কমপ্লিট। তো কী রান্না করেছি সেটা তোমাদের দেখাচ্ছি। রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো রান্নাঘরের কাজ মোটামুটি কিন্তু আমার সম্পূর্ণটাই হয়ে গেছে। দেখো আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবার মানেই একটু মানুষের ঘরের লক্ষ্মীদের একটু পয় পরিষ্কার স্বচ্ছতা বেশি থাকা উচিত, এগুলো ঘরের লক্ষ্মী স্ত্রী থাকে। আর আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে প্রধান কাজ, সেটা হচ্ছে কেন বলছি লক্ষ্মী স্ত্রী সেটা তোমরা বুঝতেই পারবে। আর আজকে বাজার থেকে আমি কত টাকা বাঁচিয়েছি সেটা একটু দেখি, মানে তোমাদের দেখাচ্ছি। এই যে আজকে বাজার থেকে বাঁচিয়ে নিয়ে এসেছি আমি, এই যে 10 টাকা, এই 1 টাকা 11 টাকা, আর এই 5 টাকা 16 টাকা। তো এই 16 টাকা দিয়ে কি করব জানো, আজকে যেহেতু বললাম যে লক্ষ্মীবার, তো এটা ঘরে ফেলবো। 1 টাকাটা ফেলবো না, এগুলো ফেলে দেবো। আর সবাই কিন্তু জানি ঘরের লক্ষ্মী স্ত্রী যাদের মধ্যে থাকে তারা অন্ততপক্ষে ঘরে একটা লক্ষ্মীর ভার রাখে। তো এটাই ঘরের লক্ষ্মী স্ত্রী। আজকে বৃহস্পতিবার, এই কাজটা তোমরা সবাই করো। এটা অসময়ের বন্ধু, অনেক সময় ব্যাংক বন্ধ থাকে,
অনেক সময় ব্যাংক বন্ধ থাকে বা কিছু সময় ধরো আমাদের ঘরে একটা অঘটন ঘটে গেল, অনেকের বাড়িতেই সন্তান, বয়স্ক মানুষ কিংবা এখন রোগব্যাধির কথা কারোরই বলা যায় না যে আমাদের অসুস্থ হব না বা বড় হলেই হবে, ছোটরা দেরি হবে, সবারই হতে পারে। তো সে কারণে আমরা এটিএমে যাব বা ব্যাংক বন্ধ, কারো কাছে টাকা হাত পেতে নিতে হবে। তো এই লক্ষ্মীর ভাঁড়টা কিন্তু আমার অসময়ের বন্ধু। তো তখনই কিন্তু আমরা হাতে করে টাকাটা নিয়ে যেতে পারবো। হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারো যে ফোনপে, গুগল পে, এখনকার দিনে তো এই সমস্ত সুযোগ সুবিধাগুলো আছেই, কিন্তু এই সুযোগ সুবিধা কিন্তু সবাই নিতে পারে না এখনও পর্যন্ত। আমাদের রাজ্যে বা আমাদের দেশে এখনও অনেক মানুষ পিছিয়ে আছে, আর সেটার সাইবার ডাউন থাকতে পারে, নেটওয়ার্ক সমস্যা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তো সে কারণে আমার মনে হয় এটা যে সমস্ত ঘরের স্ত্রীরা এই রকম কাজগুলো করবে, মধ্যবিত্ত ঘরেও আমাদের কিন্তু অর্থনৈতিকভাবে আমাদের যে দুর্বলতা আমরাই দূর করতে পারবো। একটু ভালো থাকার চেষ্টা করতে পারি আমরা সবাই। আমাদের কিন্তু ভালো থাকতে সবারই ইচ্ছে করে, ভালোভাবে পড়তে, ভালোভাবে ঘুরতে সবারই ইচ্ছে করে, কিন্তু আমাদের কিছু বুদ্ধির ভুলে সেই জিনিসগুলো কিন্তু থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। তো প্লিজ আমি তোমাদেরকে সাজেস্ট করছি, তোমরা কিন্তু প্রত্যেকে নিজেদের বুদ্ধি খাটিয়ে সমস্ত কিছু অর্জন করতে পারো। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার ঘরটাকেও ক্লিন করে নিচ্ছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে এই কথাগুলো বলছি যাতে তোমরা বুঝতে পারো। এদিকে দেখো চাদরগুলো তুলে নিলাম, বালিশের কভার খুলে নিয়েছি, তো সেগুলো আমি এখানে লন্ড্রি ব্যাগে রেখে দিয়েছি। তোমাদের ভাষায় হয়তো প্লাস্টিক, আমার কাছে এটা আমার লন্ড্রি ব্যাগ। তো আর এখানে চলে এসেছি, প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল আর শরীরও ভীষণ খারাপ লাগছিল এত গরমে আর এত তাড়াহুড়ো করে কাজ করার পরে। তাই ভেবেছি যে আজকে একটুখানি গ্লুকন্ডি নেই, ওআরএস গুলে নিই। তো কাজে যখন যাব তো সেটা ওখানে বসে বসেই 1 লিটার জলের মধ্যে খেয়ে নিতে পারবো। অলরেডি সব কাজ কমপ্লিট করে দেখো রেডি হয়ে যাচ্ছি এখানে আমি কাজে যাবার জন্য। জলের বোতলটা তো ভরে নিলাম, তোমাদেরকে দেখালাম। আর তারপরে আমার জলের বোতল, হেডফোন সব কিছু এক জায়গায় রেখে দিয়েছি, আর সাথে যে মালগুলো আমি কমপ্লিট করেছি সেই মালগুলোও নিয়ে এখন কাজে যাব।
দিনে আমাদের একটু স্বস্তি মিলল। দেখো বৃষ্টি, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। ওফ, মাটির গন্ধ, ভেজা মাটির। তো কিন্তু বৃষ্টিটা এমনভাবে আসছে মানে উত্তর দিক থেকে, তো দেখো আমার একদম এগুলো জলে ভিজে যাচ্ছে, সব জল, এগুলো সব জলে ভিজে যাচ্ছে, সব জলে হ্যাঁচলা আসছে। জামা কাপড়গুলো ভেজা, বাবু পরীক্ষা স্কুল থেকে এসছে, তারপরে ওর ঠাকুমা ধুয়ে দিয়েছিল, কেচে দিয়েছিল, আর আমিও কাছ থেকে এসে জামা কাপড় ধুয়ে দিই, সেগুলো সব এই গামলার মধ্যে রাখা আছে। মেলবো কোথায়, এখন তো মেলার জায়গা নেই, একদমই ভেজা। দেখো ক্রমশ কীভাবে জল আসছে এখান থেকে, এখানেও জল পড়ে যদিও। এই জুতোটা সরিয়ে রাখবো, এখানে জল পড়ে তো। আর ওখানে দিয়ে রেখেছি ওই বাটিটার মধ্যে যাতে জল পড়ে। ওই যে জল দেখো টপ টপ করে পড়ছে, দেখতেই পাচ্ছ। এখান থেকেও জল পড়ে, তো এখনও দেখলাম এখান থেকে এখনও পড়েনি, এখানেও পড়বে। বাবু পাঁপড় ভাজবে খাবার জন্য, দেখো জল বৃষ্টিতে, এই জন্য ওই জায়গাটা ঢেকে দিচ্ছে যাতে হিচলাটা না আসে। খুব সাবধানে ও পাঁপড় ভাজবে, না হলে তো পুরো জল একদম তেলে পড়লে একদম তেল ছেটকাবে, তো সেই কারণে ও কালো কড়াইটা দিয়ে ভাজ না। এই পাঁপড়গুলো একটু সরিয়ে দিই, নাহলে সব ভিজে যাবে। তো পাঁপড়গুলো ভাজুক, যতই কষ্ট হোক আমাদের কিন্তু একটু স্বস্তি তো দিয়েছে। সবাই খুব কষ্ট পাচ্ছিল, এত গরম আর পারা যাচ্ছে না। দেখো কতটা মুষলধারে জল পড়ছে, বেশ ভালোই জোরে জল পড়ছে, বৃষ্টি এসছে। আর এদিকে দেখো বাবুর পাঁপড় ভাজাও কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে মায়ের ভাতটাও আমি গুছিয়ে নিচ্ছিলাম। আমি, বাবু আর মা আজকে তিনজনেই খাবো, কিন্তু মায়ের ঘরে বৃষ্টি পড়ছে, একটু বৃষ্টি মাথায় নিয়ে গিয়ে মায়ের খাবারটাও দিয়ে আসলাম, আর আমরা ঘরে বসে খেয়ে নেব। বর্ষা মানেই আমার ঘর প্যান্ডেল, দেখো এই আমার প্যান্ডেল। বর্ষার দিন মানেই আমাদের বাড়িতে প্যান্ডেল হয়ে যায় জামা কাপড়ের। বাইরে বৃষ্টি কিন্তু অনবরত পড়েই যাচ্ছে, অল্প অল্প, খুব বেশি না। আর এই জন্য তোমাদের দাদাও পারেনি যেতে মাল আনতে, তাই আমার সঙ্গে কাজ করছে, এই যে আমায় মাল করে দিচ্ছে, তাই তো। তোমার দাদার গায়ে বস্ত্র থাকে না, ওর গরম প্রচণ্ড, ও সবসময় এভাবেই থাকে। আর ওই যে যত্নশীল তোমাদের দাদা গামছা দিয়ে পাখাটাকে ঢেকে রেখেছে, যেহেতু মালের ছাট ওড়ে, সেই কারণে। তো বৃষ্টির জন্য মাল আনতে যাবে না, ওই যে ঘরে অনেক মাল আনা আছে, এই একটা মাল সব কিছু তোমাদের দাদা করবে আর আমি করব। তো বাবু গেছে, তো রাতে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, পাশে থাকো। আর এইদিকে দেখো রাত্রেবেলা চলে এসেছি, রাত্রে দেখতেই পাচ্ছ গ্যাসের ওভেন তাক সমস্তটা মুছে নিয়েছি। আর তখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সন্ধ্যের পরে যে বাসনগুলো ছিল, যেহেতু কালকে শুক্রবার, তার অধিকাংশ বাসন কিন্তু আমি মেজে রেখে দিই, যেহেতু সকালবেলা প্রচণ্ড পরিমাণে তাড়া থাকে, আর এই কাজগুলো আমি এগিয়ে রাখার চেষ্টা করি। সমস্তটা এখানে কমপ্লিট রান্নাঘরে, তারপরে চলে এসেছি ঘরে। দৈনিক দিনের যে উপার্জনটা তোমাদের দাদা করে নিয়ে আসে, তো সেখান থেকে কিছু অংশ টাকা আমি রেখে দিই হিসেব করে, আর যেটা ঘর যেটা লক্ষ্মীর ভাড়, আর বাজার থেকে বাঁচানোর পরে আবার কিছু টাকা যদি হাতে থাকে সেগুলো রেখে দিই। আর তোমাদের দাদার যে বললামই দৈনিক আয়ের কিছু অংশ টাকা, সেটা আমি কিন্তু হিসেব করে লিখে রেখে দিই, যাতে একটা সময় আমাদের হাতে কিছু উপার্জন থাকে। তো কত টাকা জমেছে এর আগে একদিনকে দেখিয়েছিলাম, আবারও দেখাবো। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম।